দেখেন আমাদের নাগরিক অধিকারের একটা বিরাট অংশ হতে পারতো যে নাগরিক তার প্রতি অন্যায় আচরণের জন্য কারো কাছে ক্ষতিপূরণ চাইতে পারে, কিন্তু সেটা চাইতে পারে না। এমনকি মৃত ব্যক্তি মরে গেলে তাকে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এটা সরকারের ইচ্ছা। কারো ভাইকে 1 কোটি টাকা দেয়, কাউকে একটা ছাগল আর একটা 2,000 টাকা 20,000 টাকা ধরিয়ে দেয়, কাউকে আবার মনে করেন 1 লাখ টাকা দেয়, কাউকে আবার একটা জমি দিয়ে দেয়, কাউকে বিদেশে চাকরি দেয়। এটার তো কোনো ইউনিফর্ম রুলস নাই যে মরে গেলে আপনি কি পাবেন। আবার কোনো দুর্ঘটনায় সরকার টাকা দেয়, কোনো দুর্ঘটনায় সরকার টাকা দেয় না। এটা তাদের রাজনৈতিক বিবেচনা, মানে যেখানে কিনা অনেক নিন্দা হবে, ঝামেলা হবে, সেন্সিটিভ এরিয়া, সেখানে টাকা দেয়। আবার ধরেন ফেরি সহ লোক পড়ে গেল, বাস সহ কয় টাকা পাবে জানা নাই। লঞ্চ ডুবি হলে আবার কম পায়, কেননা লঞ্চে গরিবরা উঠে। এই যে একটা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা আমরা তৈরি করেছি, তার মধ্যে মামলা বাণিজ্য এবং ভুয়া মামলা কি করেছে, মানুষকে আরো আতঙ্কিত করে তুলেছে। মানুষ পুলিশের কাছে মানুষ পুলিশের কাছে যাবে কেন? পুলিশ হচ্ছে একটা হাসপাতালের মতো জায়গা, মানে আপনি বিপদে পড়লে পুলিশের কাছে যাবেন। মানুষকে এমনি এমনি থানায় যায়, কিন্তু মানুষ বাংলাদেশে বিপদে পড়লেও থানায় যেতে চায় না। চুরি হলে থানায় রিপোর্ট করে না। রাস্তায় ছিনতাই হলে যদি একটা এমন জিনিস ছিনতাই হয় যেটা সে আবার কিনতে পারবে, তাহলে পুলিশের কাছে যায় না।